ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, চলছে বছরের সর্বশ্রেষ্ঠ পুরুষোত্তম মল মাস, যা এবছর জ্যৈষ্ঠ মাসে পড়েছে। এই মাসের মাহাত্ম্য বন্ধুরা যত বলা যায় তত কম, কারণ এই মাসকে স্বয়ং ভগবান বিষ্ণু গ্রহণ করেছিলেন। তিনি বলেছেন যে এই মাসে করা সকল জপ তপ দান পুণ্য ফল সব থেকে বেশি প্রাপ্ত হয়। আর এই মাসেরই সর্বশ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই পদ্মিনী একাদশী, যা শুধু এই মল বা পুরুষোত্তম মাসে কিন্তু পালিত হয়। তাই আমাদের শাস্ত্র বলছে যে এই দিনে ভক্তিভাবে যদি কিছু নিয়ম বা টোটকা পালন করা যায়, তো এতে আমাদের আর্থিক সমস্যা কাটে, ঘরের অশান্তি, মনোমালিন্য, বাস্তু সমস্যা, গ্রহ বাধা, রোগ ব্যাধি, এমন নানা সমস্যা থেকে নিস্তার পাওয়া যায়। ফলে সংসারে আসে সুখ শান্তি, আর্থিক উন্নতি। এবং ভগবান নিজে বলেছেন যে এই একাদশীতে ভক্তিভাবে পালন করলে এবং কিছু নিয়ম মানলে তাদের মনোবাসনা আমি পূর্ণ করে দিই। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে এই সামান্য নিয়মগুলো পালন করুন। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এই পদ্মিনী একাদশী কবে আপনারা পালন করবেন, পালনের সময়, এছাড়া এই দিনে কি খেতে হয়, কি খাবেন না, এই দিনে কোন ভুল আমাদের করতে নেই, সকালে ঘুম থেকে উঠে কোন শব্দটি বললে জীবনে আসে ভগবানের বিশেষ কৃপা, এছাড়া এই দিনে গৃহে কি জ্বালালে বাড়ির বাস্তু সমস্যা কাটে, এই দিনে পাখিদের কি খাওয়ালে গ্রহ দোষ কাটে, এই দিনে মানি ব্যাগে কি রাখলে আমাদের আর্থিক ভাগ্য ফেরে। এছাড়া গৃহের এখানে যদি আপনারা একটু চাল এই দিনে রাখতে পারেন এবং এই ফুলটি যদি এই দিনে আপনারা গৃহে আনেন, তো সারা বছর আপনাদের সংসারে সুখ শান্তি সৌভাগ্য বজায় থাকবে। তাই মন দিয়ে কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নাম্বার 1, বন্ধুরা 2026 সালে বছরের সর্বশ্রেষ্ঠ এই একাদশী তিথি শুরু হচ্ছে আগামী মঙ্গলবার 26শে মে ভোর 5টা 10 থেকে পরের দিন বুধবার 27শে মে ভোর 6টা 21 পর্যন্ত। তাই শাস্ত্র অনুযায়ী আগামী বুধবার ব্রহ্ম মুহূর্ত পাওয়ার জন্য 27শে মেই বন্ধুরা এ বছর 2026 সালে এই পদ্মিনী একাদশী পালিত হবে এবং পালনের সময় হচ্ছে পরের দিন বৃহস্পতিবার ভোর 4:52 থেকে সকাল 7টা 34 পর্যন্ত। নাম্বার 2, বন্ধুরা এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবান বিষ্ণুর অবশ্যই কিন্তু নাম বা তাকে স্মরণ করবেন, কারণ এই মাসকে স্বয়ং ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়। তাই একাদশীর যোগে আপনারা সকালে উঠেই বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই বলে আপনাদের মনে যা ইচ্ছা রয়েছে, আপনাদের দুঃখ কষ্ট রয়েছে, তা ভগবানকে বলবেন। নাম্বার 3, বন্ধুরা বছরের সর্বশ্রেষ্ঠ এই একাদশীতে শাস্ত্র বলছে যে কিছু অজান্ত ভুল করলে নাকি সারা বছর আমাদের দুর্ভাগ্যে ভুগতে হয়। তাই এই দিনে আপনারা ভুল করেও কিন্তু রাগ অশান্তি ঝগড়া ঝামেলা খারাপ চিন্তা করবেন না। এছাড়া এই দিনে বাড়িতে আপনারা নোংরা রাখবেন না, চুল দাড়ি নখ গাছপালা কাটবেন না। এবং এই দিনে শাস্ত্র বলছে যে আমাদের পঞ্চরবি শস্য খেতে নেই। এছাড়া আমিষ আহার, মাছ মাংস, পেঁয়াজ রসুন, নেশা জাতীয় খাবারও কিন্তু এই দিনে গ্রহণ করতে নেই। এবং এই দিনে ভুলেও কিন্তু আপনারা লাউ খাবেন না, কারণ এই জ্যৈষ্ঠ মাসে আমাদের লাউ খেতে নেই। এছাড়া এই দিনে ভগবানের ভোগ, ভগবানের প্রসাদ, যেমন এই দিনে ছোট বাটিতে সামান্য গুড় নিয়ে তাতে তুলসী পাতা দিয়ে ভগবানকে অর্পণ করে তা গ্রহণ করলে এবং পরিবারের সবাইকে খাওয়ালে সম্পর্কের মধ্যে মিষ্টতা বাড়ে, অশান্তি কমে, সুখ সমৃদ্ধি আসে। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা লাল কাপড়ের মধ্যে সামান্য হলুদ, একটি গোটা লবঙ্গ এবং 3টি তুলসী পাতা একসাথে বেঁধে ভগবানের চরণের সামনে রেখে
তা পুজো করে আপনাদের মানিব্যাগ বা টাকা রাখার স্থানে রেখে দিন। এতে আপনাদের আর্থিক ভাগ্য ফিরবে। এছাড়া এই দিনে যে কোনো আপনারা সুগন্ধি হলুদ ফুল বা পদ্ম ফুল ভগবানকে অবশ্যই নিবেদন করবেন। নাম্বার 5, বন্ধুরা এই দিনে রাতে আপনারা শোয়ার আগে একটি পাত্রে সামান্য আতপ চাল এবং একটি তুলসী পাতা রেখে ভগবান বিষ্ণুর সামনে তা রেখে দিন। পরের দিন সেই চাল আপনারা পাখিদের খাইয়ে দিন। এছাড়া এই দিনে যদি আপনারা প্রদীপের তেলে একটি লবঙ্গ দিয়ে আপনারা জ্বালান এবং বাড়ির সদর দরজায় তা ডান দিকে রেখে দেন, তো এতে গৃহের অশুভ শক্তি কাটে, পজিটিভ শক্তির আগমন হয়, অশান্তি কমে, আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়। জয় শ্রীহরি, জয় মা লক্ষ্মী।